হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরুই করব হচ্ছে আমি 6টা হিজাব কিনছি। এই হিজাবগুলো আপনাদের সাথে দেখাবো। আমি আজকে শুক্রবার ভাবছি মনে হয় 11টা 12টা পর্যন্ত আজকে ঘুমাবো। সত্যি কথা, শুক্রবার দিনটা মানে খুবই আরাম লাগে, ঘুমাই। আর ঘুমাতে পারি নাই কারণ সকালবেলা ম্যাডাম আমার পার্সোনাল নাম্বারে ফোন দিয়ে আমাকে পেশেন্ট সম্পর্কে জিজ্ঞেস করতেছে। পর ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমার তো আজকে ডিউটি নাই। তো ঘুম ভেঙে গেছে সকাল তখন 8:15 8:30 এমন বাজে। তো একবার সকালবেলা ঘুম ভেঙে গেলে না আমার আর অ্যাকচুয়ালি ঘুম হয় না। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে সকাল সকাল দিনটা শুরু করে ফেলি। 2টা ব্লগ রেডি করলাম আমার এই পেজের জন্য প্লাস 2.0 জন্য। এবং এখন আমি ভাবলাম যে কালকে এগুলো কিনছি তো আপনাদের সাথে শেয়ার করি যে আমি কী কী কিনছি এবং কোন পেজ থেকে কিনছি। এই পেজ থেকে আমি আমার আগেও অনেকগুলো হিজাব কেনা হয়েছে। মেনলি এই পেজ থেকে আমার কেনা হয় কারণ ওদের হিজাবগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে। সো চলুন দেখি যে কি কি কিনছি, কারণ আমি মানে হিজাব টিজাব একদমই বুঝি না যে কোনটার সাথে কি পরবো। এটা অনেক আপুরা বলে যে আপু আপনার হিজাব ম্যাচিং ঠিক হয় না, হিজাব পরতেও পারি না ঠিক মতো। আমি জানি না আমি কেন পরতে পারি না, ট্রাই করছি অনেকভাবে বাট আমি পারি না। তো আবার কিনতে নিলে দেখা যায় না যে সব এক কালার কিনে ফেলি। এখন কেন এমন হয় আমি জানি না, লাইক এরকম ব্রাউন ব্রাউন খুব কিনে ফেলি। আচ্ছা যেটাই হোক কিনছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ব্রাউনটাই প্রথমে দেখাই। এগুলোকে মেবি ক্রিঙ্কেল হিজাব বলে, তাই না? আপুরা তো অনেকে অনেক হিজাব করেন, আমাকে একটু শেয়ার করবেন। আমি একটু খুলে দেখাবো, খুলে দেখাই না। এগুলোকে মেবি ক্রিঙ্কেল হিজাব বলে, তাই না? কিন্তু খুবই সফট ম্যাটেরিয়াল, খুবই সফট। এই পেজের হিজাবগুলো খুবই ভালো। আচ্ছা পেজের নামই তো বলি না, পেজের নাম হচ্ছে ইজি ক্লিক, চিনবেন আপুরা, খুবই ফেমাস একটা পেজ আমি দেখলাম। তো এই হিজাবটা আমার কাছে এত বেশি সুন্দর লাগছে। হিজাব তো করতে পারি না সুন্দর মতো, তারপরেও দেখি কত সুন্দর সুন্দর ওয়ে আছে না হিজাব করার। আমি হচ্ছে হিজাব করি কি যেভাবে ফার্স্টে দেই, যেহেতু হচ্ছে আমি একটু মোটাসোটা মানুষ, তো আমার না হিজাব হচ্ছে লেংথে হয় না। তো আমি দেখা যায় যে এক পাশে এরকম ছোট করে আরেক পাশে এরকম লম্বা করে একটু আড়াআড়ি ভাবে নেই। তারপর হচ্ছে যেভাবে কেমন করে জানে এরকম করে হিজাব করি, এটাই আমার অনলি ওয়ে। মানে এভাবে ম্যাক্সিমামটা আমি হিজাব করি। যেদিন বাইরে যাই ওই দিন হচ্ছে একটু মানে ট্রাই করি যে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে করার। ইউটিউব দেখি না, ইউটিউব দেখতে আমার মানে বিরক্ত লাগে, এত ধৈর্য হয় না। মানে নিজে নিজে একটু ট্রাই করি একটু ডিফারেন্ট ভাবে করার। আর নর্মালি যে ডিউটিতে যাই তখন জাস্ট এভাবে যাই। এখানে হচ্ছে আমি একটা পিন লাগাই ফেলি, তাহলে মানে আর হিজাবটা অত নড়ে না। হিজাবটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আজকে ইচ্ছা আছে দেখি এটা পরার। আজকে ফ্রাইডে না, আজকে তো শাওনকে আমি আগে থেকে বুকিং দিয়ে রাখছি যে আজকে তোমার কোনো কাজ নাই, আজকে আমি ইভেন রান্না বান্নাও করবো না, জাস্ট একটা ডেজার্ট আইটেম বানাবো। না আমার এসব কোনো ডেজার্ট নাই। তো হিজাবটা আমার না অনেক পছন্দ হয়েছে এটা। আচ্ছা দেখাই ফেলছি। ফিজিক্যালি আমাকে কোনো টাকা দেয় নাই, ওরা জানেও না যে আমি ব্লগ করি বা এরকম দেখাই। বাট দেখেন কি সুন্দর প্রমোশন করে দিতেছি, ফ্রি ফ্রি। প্রমোশন করবো না কেন, আমি হিজাব কিনছি মোটামুটি এ পর্যন্ত 6-7টা পেজ থেকে হিজাব কিনছি। বাট এ ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ ওদের হিজাবগুলো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর অ্যাভেলেবেলও থাকে না। লাইক এই যে এটা দেখালাম না, এটার আমি অন্য কালার দিয়েছিলাম, এত সুন্দর একটা কালার দিয়েছিলাম বাট শেষ। আরও অনেকগুলো হিজাব আমি অর্ডার দিয়েছিলাম, সামনে ট্যুর আছে না, তো আমার আসলে তো হিজাব লাগবে অনেকগুলো। তো এই হিজাবটা না আমি ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ এটাও দেখেন যে একটু ব্রাউন ব্রাউন শেড আছে। এটা ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ ব্রাউন অনেক হয়ে যাচ্ছিল। তো এটার বদলে আমি অন্য একটা গ্রিন দিয়েছিলাম বাট ভুলে পাঠিয়ে দিয়েছি। ইটস ওকে, সমস্যা নেই, হিজাব তো লাগে। আর শেডটা কিন্তু ভালোই আছে, ফার্স্টে দিয়েছিলাম পরে আবার এটা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো সবগুলো অ্যাকচুয়ালি আমি পরে পরে কি দেখাবো, পরে দেখা লাভ আছে? আমি তো এখানে কোনো লাইভ করতেছি না, বেচতেছি না, আমার পরে দেখায় কি হবে, তাই না? পরে দেখায় কোনো লাভ নেই তো আমার। তো এটা হচ্ছে এমন, সব পরে দেখাবো না, খুলে ফেলছি এভাবে। এটা একটু দেখাই। এখন সব হিজাব আসলে এগুলো রেগুলার ওয়্যারের, মানে হসপিটালে পরে যেতে পারবো। ওইটা যেটা ছিল ওইটা কিন্তু আমি বাইরে মানে ঘুরতেও পরে যেতে পারবো। বাট এগুলো হচ্ছে মানে হসপিটালে তো লাগে না, নরম নরম হিজাবগুলো নাইট ডিউটি করি প্লাস সারাদিন আমার তো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় সারাদিন ডিউটি থাকে, তো এই হিজাবগুলো লাগে। তো এটা হচ্ছে আরেকটা হিজাব আছে ভালোই, বাট কালারটা আমার একটু
একটু মনে হচ্ছে যে একটু মানে পুরনো পুরনো লাগে, তাই না? এই কালার কম্বিনেশনটা, এটা আমি অ্যাকচুয়ালি ক্যান্সেল করে দিয়েছিলাম, একটু ব্রাইট টাইপের নিয়েছিলাম, বাট ইটস ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এই হিজাবটা না সবাই খুব পছন্দ করছে, এই কালারটা খুবই পছন্দ করছে সবাই। খুলতেই পারতেছে না। ও, ওইটা হচ্ছে একদম সফট কটন ছিল একটু আগে যেটা দেখাইছি, এবং এটা হচ্ছে আবার তেমন জর্জেট টাইপের, একদম ডিফারেন্ট এটার কাপড়টা, একদম পিওর জর্জেট টাইপের কাপড়, একটু স্লিপারি, বাট ভালো লাগছে আমার কাছে, একদম পাতলা, বাট এটার মনে হয় লেন্থ কম হবে, মেবি এটার লেন্থ কম হবে, জানি না। এটা আমার অনেক ভালো লাগছে, এটা বাইরে পরা যাবে। আমার মেইনলি আমি হচ্ছে ট্যুরের জন্যই আনছি, বিকজ আমি মানে হসপিটালের জন্য অ্যাকচুয়ালি হয়ে যায়, তো আমার লাগে না, তো এটাও হচ্ছে মানে ভাল লাগছে অনেক। এগুলো কিন্তু মানে যখন আমি হিজাব পরতাম না আগে, বিয়ের আগে, কিন্তু দেখা যেত যে অনেক গাউন টাউন একটু মানে ওইরকম ওয়েস্টার্ন না, বাট একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন পরা হতো, তখন আমি কিন্তু এরকম হিজাবের কাপড় কিন্তু স্কার্ফ হিসেবে পরতাম। ওই ম্যাটেরিয়ালটা খুবই ভালো লাগছে, এটাও মেবি সেম ম্যাটেরিয়াল, দেখেন এটাও আবার ব্রাউন আর ব্ল্যাক, এটা খুলবো না, সব একই টাইপের। তো এটা হচ্ছে যে একটু আগে যে লালটা দেখালাম ওইরকমই, আর আবার ব্রাউন শেড, ব্ল্যাক শেড। তারপর হচ্ছে এইটাও খুলবো না, এটা হচ্ছে যে একটা ল্যাভেন্ডার, এটা কি ল্যাভেন্ডার কালারই তো, ল্যাভেন্ডার অথবা একদম লাইট পার্পল কালার, সাথে হচ্ছে হোয়াইটের কম্বিনেশন। এটা হচ্ছে যে এটার মতো একদম কটন, এটার মতো সেম ম্যাটেরিয়াল। এগুলো আসলে মনে হয় না বাইরে পরে যাওয়া যাবে, আই ডোন্ট থিঙ্ক, একটু মানে শ্যাবি লাগবে খুব সম্ভবত। আর এটা হচ্ছে এইটা আমি অ্যাকচুয়ালি দিয়েছিলাম, ওই যে বললাম না যে একটা গ্রিন কালার, ওটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম, ক্যান্সেল করে না আমি এইটা অ্যাড করেছিলাম, পরে দুইটাই তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে সমস্যা নাই, এটা দিয়েছিলাম কারণ এইটার গ্রিনটা আবার সুন্দর, এটা পুরানো পুরানো লাগবে না, এটা আবার বাইরে পরা যাবে। তো আমার ট্যুরের জন্য মেনলি, তো আমার আসলে এগুলো বাইরে পরার লাগবে, আরও কিনতে হবে, আরও 3টা অর্ডার দিয়েছে, আরও দিব, হিজাব লাগবে। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কি, আমার আগে হচ্ছে ট্যুরের ড্রেসগুলো বানাতে হবে, এরপর কী কী কালারের ড্রেস আমি বানালাম এটার ওপর ডিপেন্ড করে আগে হচ্ছে আওয়াইশার ড্রেস সিলেক্ট করি, এরপরে ম্যাচ করে আমারটা বানাই, এরপর অ্যাকচুয়ালি হিজাব কিনতে হবে, কারণ হিজাব তো বানানোর ব্যাপার নেই। তো এটা ছিল আরেকটা হিজাব, এটাও সুন্দর, মানে সুন্দর লাগছে আমার। এই আমার 6টা হিজাব আজকের, ভালোই হয়েছে হিজাবগুলো, সিম্পলের মধ্যে, হসপিটালেও পরা যাবে, ওরকম পার্টি না, পার্টি হিজাব কম কিনি কারণ ওইরকম তো আর যাওয়া হয় না, হসপিটালেও পরা যাবে, ট্যুরেও পরা যাবে, বাইরে যে ঘুরতে টুরতে গেলেও পরা যাবে। আর পার্টি যদি কখনো ওইরকম কোনো দাওয়াত থাকে যে খুবই মানে বিয়ের দাওয়াত টাইপের কিছু, তাহলে সেটার জন্য তখন কেনা যাবে। আর এমনিতে আমার আছে 4-5টা আছে পার্টি হিজাব, এর বেশি নাই, তখন লাগলে কেনা যাবে। বাট এগুলো মনে হয় যে গর্জিয়াস ড্রেসের সাথেও মনে হয় পরা যাবে, আমার কাছে লাগে। এই ছিল আমার হিজাব হল, আই থিঙ্ক সবার ভালো লাগবে, জানি না কেমন লাগবে, কারণ আমি যে ব্যাপারে পারদর্শী না সে ব্যাপারে এত কথা বলে লাভ নাই, এ ব্যাপারে আমি পারদর্শী না, বাট আমার কাছে ভালোই লাগছে আমার এবার হিজাবের কালেকশনগুলো, হলটা।